অন্ধকার, রেল স্টেশনের দৃশ্য, ধোঁয়াটে ট্রেনের হালকা লাইট, দূরে ট্রেনের শব্দ। হঠাৎ ফোনে অচেনা নম্বর থেকে বার্তা আসে, আজও আমি তোমার সঙ্গে আছি। ট্রেনের ভিতরে রায়হান ঢুকে দাঁড়ায়। জানার পাশে মেয়েটার ফ্যাকাশে মুখ, চোখে হালকা আলো। মেয়েটার হাত জানালায় চেপে আছে। ধোঁয়া ও মিষ্টি লাইট। মেয়েটা ধীরে ধীরে ফিসফিস করে বলছে, আপনি যদি আমার সাথে না যান তবে আগামীকাল আবার দেখা হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ভিডিও জগৎ 26-এ নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। আর এই গল্পটা আজ নতুন যারা শুনছেন, আপনারা চাইলে আমাদের এটার সিজন 1 আগে আপলোড করা হয়েছে, আমাদের চ্যানেল থেকে শুনে নিতে পারেন। আর এটা হচ্ছে সিজন 2 এবং শেষ পার্ট। অবশ্যই হচ্ছে যে শুনুন। আর এরকম ধরনের গল্প আরও পেতে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে ফিরি। রায়হান আর কখনো সেই ট্রেনে ওঠেনি, কিন্তু রাত 11:43-এর সময় তার ফোনে অচেনা নাম্বার থেকে বার্তা আসে, আজও আমি তোমার সঙ্গে আছি। সে ফোনটা ধরে রাখে, কিন্তু স্ক্রিনে শুধু অন্ধকার। হঠাৎ ফোনের আলোর মাঝে ধোঁয়াটে একটি মুখ ভেসে ওঠে, সেই মেয়েটার। রায়হান শিউরে উঠল। সে বোঝার চেষ্টা করছে এটা কি বাস্তব নাকি কল্পনা, কিন্তু ফোনটি নিজের হাতের ভিতরও হালকা কাঁপছে। পরদিন রাতের অন্ধকারে রায়হান বাড়ি ফেরার পথে ফাঁকা রাস্তায় হাঁটছে। হঠাৎ ট্রেনের শব্দ আসে, যদিও ট্রেন আসার সময় না। ধোঁয়া ভেসে আসে, বাতাসে শীতল ঠান্ডা। ট্রেনের হালকা লাইটে দেখা যায় অদ্ভুত ছায়া, যেন কেউ অনুসরণ করছে। রায়হান থমকে দাঁড়ায়, তার মুঠোফোনে ভিডিও চালু করে। অন্ধকারের মাঝে সে দেখতে পায় যে মেয়েটা সেই শেষ ট্রেনে দেখেছিল, সে একই মুখ তার কাছে আসছে, কিন্তু বাস্তবে নেই। তার ছায়ার পেছনে নাড়াচাড়া, যেন কেউ গোপনে দেখছে। রায়হান দ্রুত ফোনে বার্তা পাঠানোর চেষ্টা করে, কিন্তু বার্তাগুলো ফিরে আসে, ডেলিভারি হয়নি। হঠাৎ তার ফোনে এক নতুন বার্তা আসে, লেখা, যদি আমাকে না দেখো তাহলে পরের ট্রেনে দেখা হবে। রায়হান ভীত, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারছে না। সে সিদ্ধান্ত নেয় পরের রাতে 11:43-এ ট্রেনে গিয়ে দেখতে। পরের রাত রায়হান স্টেশনে দাঁড়ালো। ট্রেনের শব্দ ভেসে আসছে, কিন্তু বগিগুলো খালি। সে আস্তে আস্তে প্রবেশ করলো। জানালার পাশে সেই মেয়ে বসে আছে, হালকা ফ্যাকাশে মুখ, চোখ হালকা জ্বলন। মেয়েটি ধীরে বলল, আপনি আবার এসেছেন, কিন্তু কি সত্যি প্রস্তুত? রায়হান না জানে কি বলবে। মেয়েটি জানালার দিকে তাকিয়ে বলল, আমি শুধু যাদের ডাক পাই তাদের কাছে আসি, কিন্তু সবাই আমার কথা শোনে না। রায়হান হঠাৎ দেখতে পেল ট্রেনের অন্ধকারে আরো ছায়া। প্রতিটি ছায়া যেন ভিন্ন মানুষের প্রতিচ্ছবি।
যারা শেষ ট্রেনে কখনো নেমেছিল, যারা শেষ ট্রেনে কখনো নামছিল না। ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিল আর আলো এক মুহূর্তের জন্য নিভে গেল। যখন আলো জ্বলে, মেয়েটি আর শুধু জানালার পাশে নয়, সে ট্রেনের মধ্যবগিতে ভেসে আছে। আপনি যদি আমার সাথে না যান তবে। মেয়েটার কণ্ঠ ধীরে ধীরে ফিসফিস করছে, আগামীকাল আবার দেখা হবে। রায়ান থমকে গেল। সে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু ট্রেন যেন স্থির হয়ে গেছে। সে কেঁপে উঠল। হঠাৎ ট্রেনের দরজা খুলল। বহিরাগত কোনো মানুষ নেই, শুধু অন্ধকার, ধোঁয়া এবং মেয়েটির ফ্যাকাশে হাসি। রায়ান শেষ ট্রেন থেকে নামলো। বগি ফাঁকা। স্টেশন মাস্টারের কাছে এলো। গতকাল কি ঘটেছিল? রায়ান জিজ্ঞেস করলে। স্টেশন মাস্টার নিঃশ্বাস ফেলে বলল, 5 বছর আগে এই ট্রেনে দুর্ঘটনা ঘটছিল। এক মেয়ে জানালা দিয়ে পড়ে মারা যায়। তারপর থেকে কেউ কেউ বলে সে রাত 11:43-এ ট্রেনে ফিরে আসে। রায়হান আর কখনো সেই ট্রেনে ওঠেনি, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে তার ফোনে অচেনা নম্বর থেকে বার্তা আসে, আমি এখনো তোমার কাছে আছি, দেখা হবে আবার। রায়হান জানে মেয়েটার কেবল ট্রেনেই নেই, সে তার জীবনে অন্ধকারে প্রবেশ করেছে। সো ভিউয়ার্স, এই ছিল এই গল্প। আর এটার সিজন পরবর্তীতে আসতে পারে, তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি লেখকের সময় হয় তাহলে এটার পরের পার্ট লিখবে। আর নয়তো পর্যন্তই যে, কিন্তু আশাবাদী যে আমরা পরের সিজনটা পেতে পারি। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই ধরনের ঘটনা আপনারা কন্টিনিউ পাবেন আমাদের চ্যানেল থেকে। সো তো দেরি কেন, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর অবশ্যই আপনারা চাইলেও ঘটনা লিখে আমাদেরকে পাঠাতে পারেন, সত্য বা যদি কেউ সুন্দর গল্প লিখতে পারেন, আপনারা কিন্তু থ্রিলার গল্প লিখে পাঠাতে পারেন। যারা লিখতে ভালোবাসেন, আমার কণ্ঠে আমি চেষ্টা করব আপনাদের শোনানোর। সো অবশ্যই আপনারা কিন্তু লিখে পাঠাতে পারেন। আর লিখে কী করে পাঠাবেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। যে লিখে পাঠাতে চান তার সাথে আমরা কন্ট্যাক্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ বন্ধুরা।